মিলের চাল চুরি করেছেন প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এমনটাই অভিযোগ উঠেছে মালদার ইংরেজ বাজারে। এবং একই সঙ্গে হিসেবে গড়মিলের অভিযোগ এদের বিরুদ্ধে। কথা বলবো, করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, কি অভিযোগ? দেখো, ইংলিশ বাজার শহরের 23 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠের প্রধান শিক্ষক এবং আরেক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল তছরূপের অভিযোগ এবং হিসেবে গড়মিলের অভিযোগ। এই অভিযোগ কারা তুলছেন? ওই বিদ্যালয়ের দুজন আরো সহকারী শিক্ষক, যারা এই মুহূর্তে মিড ডে মিল পরিচালনার দায়িত্বে রয়েছেন। এবং এই নিয়ে তারা মালদার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং শেষমেশ ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ তারা দায়ের করেছেন। এবং যদিও এই ঘটনায় প্রধান শিক্ষকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তাকে জিজ্ঞাসা করে তিনি সেখান থেকে স্কুল থেকে চলে যান। এবং এই ঘটনা ঘিরে একদিকে যেমন রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে, পাশাপাশি কিন্তু এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক। ঘাটাল, যেখানে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা রীতিমতো গায়েব হয়ে গেছে। খড়ার শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের একাদশ দ্বাদশ শ্রেণীর 259 জন পড়ুয়ার মধ্যে 46 জনের ট্যাবের টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, এর মধ্যে 22 জন পড়ুয়ার টাকা তুলেও নিয়েছে প্রতারকরা। 4 জনের টাকা উদ্ধার হয়েছে। ব্যাংকের সঙ্গে কথা বলে বাকি 20 জন পড়ুয়ার অ্যাকাউন্ট হোল্ড করিয়ে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ টাকাই গিয়েছে উত্তর দিনাজপুর, মালদা, শিলিগুড়িতে। সাইবার ক্রাইম এবং বিদ্যালয় জেলা পরিদর্শকের অফিসে অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। তরুণের স্বপ্ন, আর সেই স্বপ্নই ভঙ্গ হলো আবার। ঘাটালের খড়ারের শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের বেশ কয়েকজন ছাত্রের। এখানে মোট 259 জন ছাত্রছাত্রী যারা এবছর ট্যাবের টাকা পাওয়ার কথা, তাদের মধ্যে প্রায় 46 জন মতন ছাত্রের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেই টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। বেশিরভাগ উত্তরবঙ্গের যে বিভিন্ন জায়গায় রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টে সেই টাকা চলে গিয়েছে। প্রধান শিক্ষক তাড়াতাড়ি করে ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যেই 22 জনের অ্যাকাউন্ট থেকে টাকা অন্য অ্যাকাউন্ট থেকে তোলা হয়ে গিয়েছে। বাকি যে 20 জন ছিল, সেই 20 জনের টাকা ব্যাংকে অনুরোধ করে সেই অ্যাকাউন্টগুলোকে আপাতত ফ্রিজ করে দেওয়া হয়েছে। কি হবে সেই চিন্তাতেই এখন সেই সমস্ত ছাত্রছাত্রীরা। অনেকেই পেয়েছেন, আবার অনেকেই পাননি। প্রধান শিক্ষকও চিন্তায় রয়েছেন কিভাবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে সেই ট্যাবের টাকা তুলে দিতে পারে। পশ্চিম মেদিনীপুর থেকে সোমনাথ দাস, এবিপি আনন্দ। পশ্চিম মেদিনীর পর এবার দেখাবো আপনাদের হাওড়ার ছবি, যেখানে ট্যাব কেলেঙ্কারির অভিযোগ। তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাননি জেলার 28টি স্কুলের 120 জন পড়ুয়া। হাওড়া সিটি এবং গ্রামীণ পুলিশে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। কোন অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকেছে খতিয়ে দেখছে পুলিশ। আমাদের কাছে রিপোর্ট মোতাবেক 32টি অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা এরকম খবর পেয়েছি, যেখানে ভুল ব্যাংক অ্যাকাউন্টে ছাত্রদের ট্যাবের টাকা ক্রেডিট হয়েছে। এবং সেই তথ্য আমরা পাওয়ার পরে আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি যে এই মর্মে আমাদের কি অবজারভেশন, এবং সেখানে ইন্ডিভিজুয়াল যে ব্যাংকগুলি যেখানে এই রং ক্রেডিট হয়েছে সেখানকার ম্যানেজারদের কাছেও আমরা চিঠি পাঠিয়েছি যে যেখান থেকে তারা এই অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ বা হোল্ড করে এবং সেখান থেকে টাকাটাকে রিকভারির ব্যবস্থা করবে। রাজ্যের বাইরে কিনা কিছু ক্ষেত্রে মনে হচ্ছে না, রাজ্যের বাইরে এখনো পর্যন্ত কিছু দেখি। আমাদের যতটুকু আমরা ওই আইএফএস কোড থেকে দেখে বুঝতে পারছি ততটুকু। পাশাপাশি 4 জায়গার ছবি এবার আপনাদের দেখাবো। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের কিন্তু একেবারে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই ট্যাবের টাকার কারণে। একেবারে উত্তরবঙ্গের ছবি দেখছেন, মালদা এবং উত্তর দিনাজপুর। মূলত এই ট্যাব কেলেঙ্কারির এপি সেন্টার কি উত্তরবঙ্গের এই দুই জেলা? ইতিমধ্যেই কিন্তু খোঁজ খবর তদন্ত শুরু করেছে পুলিশ। আর অন্যদিকে হাওড়া এবং কোচবিহার নতুন করে কিন্তু অভিযোগ আসতে শুরু করেছে সেখান থেকেও।